ঐতিহ্যবাহী বিউলিয়া ইউনিয়নে এই জিঞ্জিরা এলাকায় আজকে পথসভার সম্মানিত সভাপতি উপস্থিত আছে আপনাদের সাবা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব গোলাম মোস্তফা, উপস্থিত বিউলিয়া সাবা ইউনিয়নে বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত এলাকার মুরব্বিয়ান, শহীদ জিয়া সৈনিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আনুষ্ঠানিকভাবে আমরা সাবা ইউনিয়নে বিভিন্ন এলাকায় পথসভার মাধ্যমে এই গণসংযোগ কর্মসূচি আজকে শুরু হলো। যেহেতু এটা একটু প্যাটের ভিতরে, সেজন্য বিউলিয়া ইউনিয়ন হওয়ার পরও আমরা এটা সাবা ইউনিয়নের সুবিধার্থে আমরা আজকে এখানে গণসংযোগ করে গেলাম। আমরা কিন্তু 31 তারিখে বিউলিয়া ইউনিয়নে কিন্তু আরও কয়েকটি গণসংযোগের কর্মসূচি সেখানে ঘোষণা করেছি। সেখানে আমরা শুধু বিউলিয়া ইউনিয়নে আরও 3-4টি জায়গায় গণসংযোগ করব। 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি এই যে আসন্ন যেটি সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি 2026 এরকম একটি নির্বাচনের জন্য, যে নির্বাচনে প্রত্যেকটি ভোটার স্বাধীনভাবে তাদের ইচ্ছা মতো যাকে ইচ্ছা তাকে দেখে শুনে বুঝে ভোট দিবে। অবশ্যই তারা যোগ্য প্রার্থীকে ভোট দিবে। এই সাভারে একটি ঐতিহ্য আছে। দীর্ঘদিন সাভার বিএনপি একটা শক্তিশালী ঘাঁটি ছিল, কিন্তু শেখ হাসিনা ক্ষমতা আসার পরে যেহেতু নির্বাচনগুলো সুষ্ঠু হয় নাই, তারা ইচ্ছা মতো সিল চাপ্পল মেরে দিনের উপর রাতে করে প্রিজাইডিং অফিসার, পুলিশ টুলিশ নিজেরা সুদ্ধা সিল মেরে নির্বাচনগুলো এমন করেছে যে এখানে যারা আমাদের লোক তারা ভোট কেন্দ্রে যেতে পারে নাই। আমিও অনেক এলাকায় গণসংযোগ করতে পারি নাই এবং আপনাদের কাছে ভোট চাইতে পারি নাই। এবারে প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলন 17 বছর আমরা করেছি, আমি 3বার জেলে গিয়েছি, 53টি মামলা, মুস্তফা চেয়ারম্যান 4বার জেলে গেছে, শহীদ গেছে, সবাই এখানে কম বেশি জেল মামলা নিয়েই ছিল। আমাদের টার্গেট ছিল, আমরা অপেক্ষা ছিলাম এক সময় এই স্বৈরা শাসকের পতন হবে, এই স্বৈরা শাসক বিদায় নেবে, এই ফ্যাসিস্ট দীর্ঘদিন থাকতে পারবে না। সেই সময় কিন্তু এই সামনে। আজকে দেখেন 5ই আগস্টের পরে শেখ হাসিনা তার দল বল সহ পালিয়ে গেছে। আমরা অপেক্ষা করছি যে 12ই ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে নির্বাচন শুরু হবে সকাল 7:30টায়, শেষ হবে বিকাল 4:30টায়। আগে ছিল সকাল 8টা থেকে বিকাল 4টা। যেহেতু এবার অনেক লোক ভোট দিবে, কেউ বাড়িতে বসে থাকবে এরকম মনে হয় না, তো সেজন্য সময়টা বাড়ানো হয়েছে। এখন 9 ঘন্টা ভোট হবে, আগে ছিল 8 ঘন্টা ভোট হবে। অতএব আপনারা সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন। আপনাদের দীর্ঘদিনের পছন্দের প্রতীক হলো ধানের শীষ, আপনারা এত বছর দিতে পারেন নাই। আমি 96-এ আপনাদের ভোটে এমপি ছিলাম, 2001 সালেও আপনাদের ভোটে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে বিজয়ী হয়েছি। এটি আমার 5মবারের মতো নির্বাচন। অতএব আমরা যেগুলা শপথ নিয়েছি, এই সাভার আশুলিয়ায় কোথাও মাদকের ছড়াছড়ি আমরা দেখতে চাই না। মাদক ব্যবসার সাথে যারা জড়িত তাদেরকে আমরা কোনো কিছু করতে দিব না। তারা আমাদের যত কাছের লোকই হোক, এই যুব সমাজকে যারা ধ্বংস করছে, যারা লেখাপড়া বাদ দেওয়া অনেক ইয়াং ছাত্রকে এই ব্যবসার মধ্যে জড়িত করেছে, তাদের বিরুদ্ধে আমাদের জেহাদ ঘোষণা করেছি। ইলেকশনের পরে দেখবেন তারা সুবিধা করতে পারবে না। আওয়ামী লীগ এইসব করেছে দেখেই আওয়ামী লীগের পতন হয়েছে। অতএব এইরকম কাজ আমাদের দলে কেউ যেন ভুলো এইসবের দিকে না তাকায়। আমরা প্রশাসনের ছত্রছায়ায় কিভাবে তাদেরকে সাহায্য করি আপনি অপেক্ষা করেন। আমরা যানজট মুক্ত সাভার চাই, আমরা চাঁদাবাজ মুক্ত সাভার চাই, আমরা সন্ত্রাস মুক্ত সাভার চাই, আমরা নারীদের নিরাপত্তা চাই। যে রাত 10টার পরে কেউ রিক্সায় যাচ্ছে, টেম্পোতে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, যেটা এখন রাস্তাঘাট অন্ধকার, সেখানে কিছু ছেলে পেলে তাদের কাছ থেকে মোবাইল নিয়ে যাবে, তার কাছ থেকে টাকা ছিনতাই করে নিয়ে যাবে এবং তাকে পারলে নির্যাতন করবে। এইসব আমরা দেখতে চাই না। এর জন্য 1400 ছাত্রের জীবন যায় নাই, এর জন্য 24,000 ছাত্র শ্রমিক জনতা আহত পঙ্গু হয়েছে। এদের রক্ত, এদের পরিশ্রম
বৃথা যেতে পারে না। আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে চাই, যাতে শেখ হাসিনার মতো পতন আমাদের না হয়। আমরা মানুষের কল্যাণে 17 বছর কষ্ট করেছি। আমাদের নেত্রী, আমাদের তারেক রহমান 17 বছর দেশের বাইরে ছিলেন, সেখান থেকে দলের নেতৃত্ব দিয়েছে। উনি এখন দেশে আসছেন, ওনার নেতৃত্বেই সরকার গঠিত হবে ইনশাল্লাহ। উনি প্রধানমন্ত্রী হবেন আপনারা যদি ভোটে এই বিএনপিকে নির্বাচিত করেন। আমরা চাই তার নেতৃত্বে দেশের সুন্দর একটি সমাজ হোক, দেশ হোক, যেখানে এইসব হানাহানি থাকবে না। মানুষ শান্তিতে চাকরি করবে, ব্যবসা করবে, যে যে দলই করুক। আমরা হয়তো আমাদের ভোট চাচ্ছি, সবাই তো আমাদের ভোট দিবে না, কিন্তু তাই বলে তাদের উপর জুলুম নির্যাতন হবে, সেই রাজনীতি, এই হিংসার রাজনীতি আমরা করতে চাই না। আমরা গ্রিন সভা, ক্লিন সভা করতে চাই। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা মানুষের কল্যাণে 17 বছর কষ্ট করেছি। আপনারা একটা দিন আমার জন্য কষ্ট করবেন, আবার 5 বছর আমি আপনাদের জন্য কষ্ট করব। ইলেকশনের দিন সকাল সকাল আপনারা ভোট কেন্দ্রে চলে যাবেন, আমাকে ভোট দেবেন। আবার আমাদের দ্বারা দলীয় নেতাকে আমি বিশেষ করে ছেলেদেরকে বলছি, এই 4:30টার আগে আবার গিয়া যতক্ষণ পর্যন্ত ফলাফল ঘোষণা না হবে আপনার ভোট। আপনি এই 1.5 মাস ধরে কষ্ট করতেছেন, আমরা 17 মাস ধরে কষ্ট করেছি। এই নির্বাচনটা কোনো চালাকি যেন কেউ না করতে পারে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেন না হয়, কাউরে বিশ্বাস করার দরকার নেই। নিজের ভোট, নিজের এলাকা ভোট বুঝে নেবেন। তারা যে রেজাল্ট দিবে, গুইনা ঠিক হলে সেই কাগজে আপনি সাইন করবেন, আপনারা যারা এজেন্ট থাকবেন। তারপরে সেই কাগজ আমার কাছে জমা দিবেন, আর ওরা তো সেই কাগজ উপজেলা দেব। তারপর রেজাল্ট ঘোষণা হইলে সবাই উপজেলা চলে যাবেন, সেখানে আমি থাকবো। আমি আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই, সমর্থন চাই। আপনাদের ভোটে ধানের শীর্ষে ভোট চাই। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের পাশে থেকে, আপনাদেরকে সাথে নিয়ে এলাকার রাস্তাঘাট, মসজিদ মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন, এইসব উন্নয়ন করে আমি যেন আপনাদের পাশে থাকতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।